এখানে রাসেল ভাই একটু আমাকে হেল্প করবেন যে আমি যে স্লাইডটা শুরু করেছি দেখা যাচ্ছে কিনা। জি লিডার, আপনার স্লাইড ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজকের এই প্রোগ্রামে, আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত। ডিএক্সএন ব্যবসায় তথা ব্যক্তিগত জীবনে লিডারশিপ কোয়ালিটি আমার এই আলোচ্য বিষয়, এই বিষয়গুলো আমি এক এক করে এক্সপ্লেইন করব। এজন্য শুরু থেকে শেষ অবধি আপনাকে থাকতে হবে। কারণ হচ্ছে শর্টকাটে হয়তো অনেক কিছু বলা যাবে, কিন্তু শর্টকাটে আপনার মাইন্ড সবকিছু রিসিভ করবে না। যত লং টাইম শিখবেন তত লং টাইম আপনার মধ্যে থাকবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন, যে কোনো প্রোগ্রাম হোক, 10 মিনিটের প্রোগ্রামে জয়েন করে আপনি অনেক কিছু শিখতে পারবেন না, যেটা 1 ঘন্টার প্রোগ্রামে শিখবেন, ঠিক কিনা? তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকার জন্য অনুরোধ রইল। ইনক্রিজ লিডারশিপ কোয়ালিটি। আপনার মধ্যে যে লিডারশিপটা আছে, যে কোয়ালিটি, যে গুণগুলো আছে, যদি সেটাকে ইনক্রিজ করতে পারেন, বাড়াইতে পারেন, তাহলে নট অনলি ডিএক্সএন, আপনি ডিএক্সএন এ খালি না, বাস্তব জীবনে, ব্যক্তিগত লাইফেও আপনি ভালো কিছু নিয়ে আসতে পারবেন। তাহলে আজকের এই প্রোগ্রামে এখানে 4টা বিষয় আমি কথা বলবো। এখানে যারা আছেন দেখেন, এখানে অনেকেই স্ক্রিনশট মারবেন, রাইট? আবার অনেকেই খাতায় লিখবেন। তো আমি বলি, যারা স্ক্রিনশট মারবেন, আসলে আপনি খুলে দেখবেন না কিন্তু মোবাইলটা। এমন অনেক প্রোগ্রামে আমি নিজে অনেক লিডারের ভিডিও, লিডারের যখন প্রোগ্রাম হয় স্লাইড গুলা স্ক্রিন মানে পিকচার তুলছি, পরে বিশ্বাস করেন গত 1 বছরও ওই পিকচারটা ওপেন করে অ্যানালাইসিস করা হয়নি। বাট যেটা আপনি নোট করবেন, যেটা আপনি ডেলি ওপেন করেন, সেই জায়গায় যদি আপনি লিখে রাখতে পারেন আজকের এই বিষয়গুলা, আমি বিশ্বাস করি আপনি এখান থেকে, ওই লেখাগুলা থেকে, ওই নলেজ গুলা থেকে ব্যক্তিগতভাবে ডেলি অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে সেটা বাস্তবায়ন করার মাধ্যমে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। ব্যক্তিগত ডেভেলপমেন্ট গুলা কি কি করতে হবে। দ্বিতীয় হচ্ছে টিম বিল্ডিং এর ক্ষেত্রে আপনার লিডারশিপ কোয়ালিটি কেমন হবে। তারপর হচ্ছে লিডারশিপ প্র্যাকটিস, যে লিডারশিপ প্র্যাকটিস কিভাবে আমরা করব। 4 নম্বর হচ্ছে বিল্ডিং রিলেশনশিপ। এই 4টা বিষয় একজন লিডারের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি ডিএক্সএন বিজনেসের জন্য। আমি জানি এখানে আজকে যারা জয়েন্ট হয়েছেন, এখানে অনেক ব্যক্তি আছেন ডিএক্সএন একেবারে নতুন, অনেক ব্যক্তি আছেন ডিএক্সএন অন দা ওয়ে, রানিং চলতেছে, এবং অনেক ব্যক্তি আছেন আলহামদুলিল্লাহ গ্রেট লিডার। তাহলে হয়তো আজকে কেন ডিএক্সএন সেটা বলবো না, আজকে মার্কেটিং প্ল্যান সেটা বলবো না, আজকে প্রোডাক্ট নলেজ সেটা বলবো না, আজকে বলা হবে অনলি আপনাকে নিয়ে। ডিএক্সএন কে ঘিরে না, আপনাকে ঘিরেই। আপনি ব্যক্তিগতভাবে তৈরি হওয়ার জন্য, ব্যক্তিগতভাবে আপনি নিজেকে স্ট্রং করার জন্যই আজকের এই আলোচ্য বিষয়গুলো থাকবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকার দাওয়াত রইল। তাহলে আমি শুরুতে বলি, এই মুহূর্তে যেহেতু হাউসফুল আমাদের এখানে, কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করেন। জাস্ট 10 সেকেন্ডেই আপনি একটু কমেন্ট করে জানান, তাহলে পরিচিত হয়ে যাবে কে কোথায় থেকে। ডিএক্সএন যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, সেটা আবারও আমরা প্রমাণ করবো, আবারও বুঝতে পারবো। কে ওইসব ব্যক্তিটা কখনো লিডারশিপে আসতে পারে না, তার মধ্যে কোয়ালিটি অর্জন হয় না। আপনাকে বিভিন্নভাবে যোগাযোগ, একটা ব্যক্তির সাথে খুব সহজে আপনাকে মিশতে হবে। একটা ব্যক্তির সাথে আপনি নিজ অবস্থান থেকে যখন তার সাথে যোগাযোগটা ভালো রাখবেন, ঠিক তখনই কি হবে, সে আপনার প্রতি এবং আপনি তার প্রতি আরো সহজ হবেন। আপনাদের দুজনের মধ্যেই একটা ভালো সম্পর্ক তৈরি হবে, এবং একটা ভালো সম্পর্ক দিয়ে কিন্তু অনেক দূর আগানো যায়। এখন আসেন যোগাযোগ, যারা প্রবাসে আছেন, মনে করেন তো, আপনি যদি আগামী 1 সপ্তাহ, বেশি দিন না, যাদের পরিবার আছে, বিয়ে শাদী করেছেন, বাবা মা আছে, আপনি যদি আগামী 1 সপ্তাহ যদি আপনার পরিবারের সাথে যোগাযোগটা না রাখেন, বা আপনার অনেক এমন ব্যক্তি আছে, কাছের মানুষ যাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হয়, যদি তাদের সাথে যোগাযোগটা না করেন, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে?
একটু আমার আজকের এই কথাগুলা আপনাকে একেবারে চোখটা বন্ধ করে শুনতে হবে, না হলে কথার গুরুত্ব বুঝবেন না। খালি শুনলেন ইয়েস, আবার ফেসবুকে ঢুকলেন, আবার টিকটকে ঢুকলেন, তাহলে হবে না। কোনো ব্যক্তিকে শেয়ার করার প্রয়োজন নেই। আগে বলছি সিট ফুল, সে চাইলেও এখান থেকে জয়েন করতে পারবে না। তাহলে একজন লিডারের কমিউনিকেশন স্কিল, যোগাযোগ মাধ্যমটা সবচেয়ে বেশি বৃদ্ধি করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি দেখেন আপনার টিমের যিনি টপ লিডার, আপনার টিমের ওই লিডার দেখবেন সবসময় কথা বলে। তার সাথে যখনই ফোন দিবেন বিভিন্ন বিষয়ে কথা বলে। যখনই গ্রুপে দেখবেন ওই লিডার দেখবেন গ্রুপে ভয়েস করে পোস্ট করে। এবং যখন কোনো ভালো প্রোগ্রাম হচ্ছে ওই ব্যক্তিটাই ভালো সামনে এগিয়ে গিয়ে কথা বলতেছে। এর মানে কি? যোগাযোগ, তার সাথে স্কিল, কথা বলার স্কিল, কমিউনিকেশন স্কিল, একটা ভালো স্কিল থাকার কারণে সে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফিট। তাহলে আপনারা এখন থেকে এই বিষয়টা করবেন। তাহলে পার্সোনাল ডেভেলপমেন্টের আরেকটা বিষয় হচ্ছে ডেভেলপমেন্ট ইমোশনাল ইন্টেলিজেন্স, আবেগীয় বুদ্ধিমত্তা উন্নত করুন। আবেগীয় আবেগীয় বুদ্ধিমত্তা বলতে আমরা এখানে আছি, দেখেন, আবেগ বলে না যে এত বেশি আবেগ কিন্তু ভালো না। আবেগ দিয়ে দুনিয়া চলে না, ঠিক কিনা? এখন আপনি লিডার, মনে করেন ইউ আর এ লিডার। এখন এই মুহূর্তে আপনার টিমে একটা সমস্যা হয়ে গেল। যেই ব্যক্তিটা টিমে ভালো অ্যাক্টিভ ছিল, যে ব্যক্তিটা একটা সময় ভালো কাজ করছে, সে এখন কোনো কারণে বসে গেল, আপনার মনটা খারাপ। আপনার সামনে কোন একটা ব্যক্তি ডিএক্সএন নিয়ে বাজে মন্তব্য করতেছে, হয়তো আপনার কাছে খারাপ লাগছে। হয়তো কোন একটা ব্যক্তি আপনাকে ইমোশনালি বললো যে ভাই, যা করছো করছো, আর কইরো না। এখানে অনেক ব্যক্তি ধোঁকা খাইছে, এই খাইছে, এই খাইছে, এই যে এক ধরনের আপনাকে ইমোশনাল করে কিন্তু আপনাকে ড্যামেজ করার চেষ্টা করে। কিন্তু একজন লিডার কখনো অপর একজন ব্যক্তির কথায় ড্যামেজ হয় না, সে উল্টো তার বুদ্ধি খাটিয়ে সে আরো ঘুরে দাঁড়ায় যে আমার টিম ঝরে গেছে, তাতে কি হয়েছে, আমি যদি দাঁড়াই আমার সিস্টেমে হাজারো ব্যক্তি, হাজারো টিম তৈরি হবে। ডিএক্সএন বিশেষ যে ব্যক্তিটা আজ বাজে মন্তব্য করে, কিন্তু এটাও তো সত্য, এই সিস্টেম থেকে আজ অসংখ্য ব্যক্তি সফল, ঠিক কিনা? তাহলে আপনি যদি ওই বুদ্ধিমত্তা আপনার মধ্যে যদি পজিটিভ চিন্তাটা যদি ইনস্ট্যান্ট আপনি কাজে লাগান, তাহলে কখনো আবেগীয় হয়ে আপনি ব্যক্তিটা কখনো আর ডাউন হবেন না, আশা করি। তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন। এগুলো হচ্ছে আপনার কি ব্যক্তিগত উন্নয়ন করতে হবে নিজের মধ্যে। নিজের মধ্যে যদি এই উন্নয়ন গুলা করেন, তাহলে কিন্তু আপনি গ্রেট লিডার তৈরি হবেন। আসলে এখানে আপনারা দেখেন, যারা আজকে ডিএক্সএন থেকে সফল ভালো, তাদের কথা বলার স্টাইল সুন্দর, যোগাযোগ করার মাধ্যম সুন্দর, তাদের অ্যাক্টিভিটিস গুলা ভালো। এর মানে কি জানেন? তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট খুব ভালো। আমাদের আফসার ভাই, হারুন রশিদ স্যার, যারা ডিএক্সএন এর টপ টপ লিডারগণ আছেন, তাদের তাদের দেখবেন কথা বলার ধরন, তাদের বিভিন্ন কাজগুলো কত নিখুঁত ভাবে করে। এর মানে কি ব্যক্তিগতভাবে তাদের নিজের প্রতি এত ইনভেস্ট করছে, নিজেকে একজন গ্রেট লিডার হিসেবে তৈরি করছে। তাহলে আপনি কি চান না ওই জায়গাটা পৌঁছাইতে? আপনি কি চান না ওই জায়গায় সফল হইতে? অবশ্যই চান। তাহলে কি করতে হবে? পার্সোনাল ডেভেলপমেন্ট আপনাকে ফোকাসে নিয়ে আসতে হবে। 3 নম্বর হচ্ছে বি এ লাইফ লং লার্নার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবিরাম শেখার মানসিকতা রাখতে হবে। আজকে দেখেন, যখন আজকের এই প্রোগ্রামটা শুরু হইলো, যখন 70 থেকে 80 জন ব্যক্তি যখন যেই মাত্র এখানে জয়েন্ট হইলো, আমি কিন্তু কিছু ব্যক্তির নাম এখানে চার্জ করছি, যারা ডিএকশন মানে আমাদের এই গ্রুপে মোটামুটি ভালো লিডার, ভালোভাবে কাজ করে যাচ্ছে। আমি দেখলাম একটা ব্যক্তিও নাই সিনিয়র। এর মধ্যে আমাদের কিছু গ্রেট লিডার ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এর মানে এখানে আসসালামু আলাইকুম অসংখ্য স্যার। ব্যক্তি আছে। স্যার, ডিস্টার্ব জি জি, করার জন্য সরি, স্ক্রিনটা চলে গেছে। ভেরি মাচ। তাহলে আমাদের আজকে অসংখ্য লিডার আছে, ওনার মধ্যে চিন্তা হচ্ছে কি আজকের প্রোগ্রামে কি আলোচনা হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান, ইটিসি ইত্যাদি হয় কেন, এগুলো তো আমি জানি। এই জন্য কি তার মধ্যে একটা শিক্ষার, এই ব্যবসায় লিডারশিপ কোয়ালিটির মধ্যে যার মধ্যে ইগুটা চলে আসবে, ইগু, অহংকার,
যে আমি অনেক বড়, আমি অনেক কিছু জানি, বিশ্বাস করেন এই ব্যক্তিটা এখান থেকে কখনো সাকসেস হবে না। পজিশন হয়তো অর্জন হয়ে যাবে, ডায়মন্ড হয়তো অর্জন হয়ে যাবে, ডায়মন্ড হয়ে যাওয়া মানে সফল না। আপনাকে সফল হতে হলে আপনি ব্যক্তিগত মানুষটা আগে ঠিক হতে হবে। মানুষ যাতে আপনাকে লাইক করে, আপনার বিষয় ভালো মন্তব্য করে, ওইরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে প্রিয়। যদি আপনি শিক্ষার মানসিকতা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ঝরে যাবেন। তো এই জন্য আমার কথা হচ্ছে, আপনারা যখনই কোনো সুযোগ পাবেন, প্রোগ্রাম, সরাসরি লিডারের সাথে কথা, চেষ্টা করবেন নিত্য নতুন শিখার জন্য। আপনি যখন সব সময় শিখার মানসিকতা যখন আপনার মধ্যে থাকবে, তখন দেখবেন নিজের কাছে একটা ভালো লাগবে যে না, আজকে একটা নতুন শব্দ শিখলাম, আজকে ডিএকশন এর নতুন একটা বিষয় শিখলাম, আজকে বাস্তব লাইফের একটা এক্সাম্পল শিখলাম, আমার চোখের সামনে একটা ঘটনা ঘটে গেল, এটা আমি একটা সময় বলতে পারবো। এর মানে সব সময় লার্নিং মাইন্ড। তো এই জন্য ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্য আপনি বেশি বেশি শেখাটা না ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই ব্যবসা অনেক ব্যক্তি হেরে যায়, চলে যায়, বসে যায়, কেন জানেন? সে নিজে তৈরি না হওয়ার কারণে। সে নিজে তৈরি না মানে কি? সে এটা মনে করে, মনে হয় এখানে একসাথে 100 জন ব্যক্তি জয়েন করলে আমার লাখপতি হয়ে যাব আমি। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনি নিজে আগে তৈরি হন, তারপরে আপনার মতো করে কিছু ব্যক্তি তৈরি করতে হবে। এটা হচ্ছে একজন লিডারের কাজ। বাট আপনি যদি এখানে জাস্ট জয়েন করে যদি মনে করেন যে আমার কাজ শেষ, আমি বসে গেলাম, তাহলে হবে না। আপনি নিজে শিখবেন। আপনার অফলাইনের তরফ থেকে যত প্রোগ্রাম হয়, ওইসব প্রোগ্রামে আপনি মাস্ট বি আপনাকে জয়েন করতে হবে। কথায় আছে, যদি আপনি কাউকে না মানেন, কোনো ব্যক্তি আপনাকে মানবে না। আপনি যতই টপ লিডার হন, যতই টপ লিডার হন, আপনি কাউকে না কাউকে মানতে হবে। আমিও মানি, আমারও লিডার আছে যার কথা শুনি, যাকে আমি রেসপেক্ট করি, যার থেকে প্রতিনিয়ত আমি শিখি, অবশ্যই আছে। এজন্য আপনি একটা মেন্টর বানান, যার কথাগুলো আপনি শুনবেন, যাকে মানবেন। যে একটা কথা মুখ থেকে যদি একবার বাহির করে, আপনি ব্যক্তিটা বাস্তবে সেটা প্রমাণ করার জন্য লেগে পড়বেন। এমন কিছু লিডারকে ফলো করেন, দেখবেন ব্যবসায় ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তাহলে ব্যক্তিগত উন্নয়নে ইমপ্রুভ টাইম ম্যানেজমেন্ট, এইটা কিন্তু আরো ভেরি ইম্পর্টেন্ট। বলে না লিডার, সময় নাই লিডার, বিশ্বাস করেন। লিডার এত লং ডিউটি। এখন কথা হচ্ছে, মামার বাড়ির কিচ্ছা যদি আপনি মার কাছে এসে বলেন, বলুন তো বিষয়টা কতটুকু কার্যকর হবে? আমরা ডিএক্সএন যারা প্রবাস থেকে প্রবাসীরা আছি, বিশেষ করে বা বাংলাদেশ থেকে যারা এখানে অন্যান্য পেশার পাশাপাশি এই ব্যবসাটা শুরু করেছি, বলেন তো আমরা কি এই সময়ের মধ্য দিয়ে ডায়মন্ড হয়নি? এই সময়ের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে আসি নাই? অবশ্যই আসছি। তাহলে যেই ব্যক্তিটা তার টাইমকে মেনটেন করতে না পারবে, সে কিন্তু এখানে গুড লিডার হতে পারবে না। তার লিডারশিপ স্ট্রং হবে না, ইনক্রিজ হবে না। টাইম ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে হবে, দক্ষতা বাড়াতে হবে। টাইম, এখন মনে করেন আপনার কাছে 1 ঘন্টা সময় আছে, আপনি 1 ঘন্টা সময় কিনে প্ল্যান করতে হবে যে আমি 10 মিনিট ওই তার সাথে কথা বলবো, আধা ঘন্টা মিটিং এ কথা বলবো, বাকি 20 মিনিট আমি আমি নিজে শেখার জন্য আমি আমার লিডার সাথে কথা বলবো। এবং আপনার টিমে যারাই আছে তাদেরকে বুঝান যে ভাই দেখেন, আপনার হাতে 1টা ঘন্টা আপনি সময় পান, যত লং ডিউটি করেন না কেন, রুমে আসার পরে খাবারটা খাওয়ার পরে 1 ঘন্টা সময় পান। আমি জানি হয়তো আপনি বিভিন্ন ভাবে সময়টা চলে যায় বা সময়টা চালিয়ে দেন, তবে হ্যাঁ, এই 1টা ঘন্টা সময় যদি আপনি আমাদের সাথে কথা বলেন, একটা ইউটিউব থেকে ডিএক্সএন এর ভিডিও দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যায়। এর মানে একটা ব্যক্তি গ্রেট লিডারের কাজ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা। সময় যাতে বিন্দু পরিমাণ নষ্ট না হয়, এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমি জানি আজকের এই প্রোগ্রামে যারা আছেন, আপনি ডিএক্সএন এ জয়েন করার পরেও আপনি টিকটক নিয়ে পড়ে থাকেন। ভাই বিশ্বাস করেন, আমি ফেসবুক বা ইউটিউব যাই বলেন না কেন, সেখানে আমার অনেক ভিডিও পোস্ট হয় ডেলি ঠিকই, কিন্তু সেখানে আমি বেশিক্ষণ থাকি না। আমাকে আমার আপন ভাই বলছে, ভাই আমি আপনাকে একটা ট্যাগ করছিলাম একটা বিষয় নিয়ে, বাট পরে নিজে কেটে দিছি কারণ আপনি দেখেন নাই। এর মানে আমি ফেসবুকে যে নোটিফিকেশন কি আসলো না আসলো সেইগুলো দেখি না। পোস্ট
যে কোনো একটা ভিডিও পোস্ট করার প্রয়োজন, পোস্ট করে করছি, চলে আসছি, বাট আমি আমার কাজ শুরু করে দিছি। তাহলে দেখেন, যারা আজকে এই দুনিয়ার মধ্যে ভালো কিছু অর্জন করেছে, তারা সোশ্যাল মিডিয়াকে টুলস হিসাবে ব্যবহার করছে, বিনোদনের জন্য না। তো আমাদের আজকের এই প্রোগ্রামে যারা আসছে, 99% অলমোস্ট সবাই বিনোদনের ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করি, মানে টাইম সবচেয়ে বেশি অপচয় করি ওই জায়গাটায়। তাহলে আজকে থেকে প্লিজ ভাই, আপনি তো লিডার হতে চান না, তাহলে টাইম ম্যানেজমেন্টটা আপনাকে নিজেই করতে হবে। সময়টাকে যদি আপনি নিজে বাঁচাইতে না পারেন, তখন কার সাথে কথা বলবেন, কে আপনাকে ফলো করবে? আরে আজকে আপনি একা, আগামী দিন আপনার টিমের শত নয় লক্ষ ব্যক্তি হবে, তারা তো আপনাকে ফলো করবে। তাহলে আপনি যদি মনে করেন কোনোভাবে যদি মনে করেন টিকটকে আছেন, সে ফোন দিল, ফোনটা আপনি রিসিভ করলেন না, সেকেন্ড টাইম আপনি ফোন দিবেন, সেও ধরবে না। আর যখন আপনি সাথে সাথে তাকে রিপ্লাই করে দিবেন, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, তখন সে মনে করে যে না, লিডার তো অনেক স্পিড, তাহলে টাইম গুরুত্ব। তো এই বিষয়টা আপনারা ব্যক্তিগতভাবে উন্নয়ন করবেন ইনশাআল্লাহ। বিল্ড রিসিলিয়েন্স, মানসিক দৃঢ়তা তৈরি করতে হবে, মানসিক দৃঢ়তা। তাহলে আপনি যে এখানে ব্যবসাটা করেন, মানসিক ভাবে আপনি কতটুকু স্ট্রং আছেন? দেখেন, এখানে অনেক ব্যক্তি হয়তো শর্ট টাইম গোল নিয়ে ডিএকশনে আসে। ডিএকশন শর্ট টাইম গোল না। এখানে ক্লিক করলে লক্ষ টাকা আয় করা যায় না। এখানে আগামী 6 মাস, 1 বছরে আহামরি তেমন কিছু হবে না। আপনাকে মানসিক ভাবে দৃঢ়তা তৈরি করতে হবে। একটু একটু সময় নিয়ে এই ব্যবসাটাকে ধৈর্যের সাথে আপনি যখন কন্টিনিউ নিজের মাইন্ডের মধ্যে সেট আপ দিবেন যে না, আমাকে আগামী 5টা বছর এখানে কন্টিনিউ করতে হবে, কারণ লাইফ টাইম প্রজেক্ট, একদিন 2 দিনের কাজ না ভাই, সারা জীবনের প্রজেক্ট। তাহলে সারা জীবনের প্রজেক্ট যদি আপনি খুব শর্টকাটের মাইন্ড সেট আপ করে যদি আপনি এখানে নামেন, তাহলে তো আপনি হেরে যাবেন, ঠিক কি না? আপনাকে খেলতে হবে ভাই আগামী 5টা বছর। তাহলে এখন আসেন, টিম বিল্ডিং, দল তৈরি করা। একজন লিডারের কোয়ালিটি গুলা তার মধ্যে থাকতে হবে। তো যাদের মধ্যে কোয়ালিটি গুলা আছে, ভেরি গুড, আরো স্ট্রং করেন। যাদের মধ্যে এগুলো থাকবে না, আপনি একটু একটু করে, একটু একটু করে নিজের মধ্যে সেগুলো বাস্তবায়ন করবেন। আমি আশাবাদী আপনি এখান থেকে সফল হবেন ইনশাআল্লাহ। তাহলে টিম, দল বিল্ডিং তৈরি করা, একটা দল তৈরি করার ক্ষেত্রে আপনাকে কোন বিষয়ে ফোকাস দিতে হবে? সেট ক্লিয়ার গোল, গোল সেট। আজকে আমি আপনাকে বলি, এখানে আমি গত কয়েকটা প্রোগ্রামে সেম কোশ্চেনটা করেছি, যে আপনারা কে কে ডায়মন্ড হবেন 2025 সালে, এবং ডিসেম্বরের মধ্যেই, 25 সালের ডিসেম্বরের মধ্যে কে কে ডায়মন্ড হবেন। প্রায় 90% ব্যক্তি বলছে 2025-এর ডিসেম্বরের 30 তারিখ ইনশাল্লাহ ডায়মন্ড হবে। আপনি এটা সেট করছেন, ঠিক কিনা? একটা পরিষ্কার গোল, লক্ষ্য নির্ধারণ করা। কিন্তু দেখেন, এটা কিন্তু পরিষ্কার কোনো গোল সেট হতে পারে না। 2025-এর ডিসেম্বরে পরিষ্কার গোল সেট হতে পারে না। এটা আম জনতার একটা বিষয়, যে 10 জনে যেদিকে যায়, আমিও ওই দিকে যাব। এটা হচ্ছে ওই টাইপের গোল সেট। সবাই ডিসেম্বর বলছে, আমিও ডিসেম্বর বলি। তাহলে ডিসেম্বরটা ক্লিয়ার না। সেটা হচ্ছে কি, সবাই যেহেতু এদিকে যাচ্ছে, মানে সবাই যেহেতু বলতেছে, আমিও বলি, জাস্ট লোক দেখানো। তাহলে আমি বলি, আপনি যে লিডার, আপনি যে স্বপ্নবাজ, আপনার গোল সেটটা করা আছে কিনা? কারণ দেখেন, মোটিভেশন দিয়ে লাইফ চলবে না। আপনাকে ফ্যাক্টিক্যালি, যখন ফ্যাক্টিক্যালি আপনি কাজ করবেন, ফ্যাক্টিক্যালি যখন আপনি সময় দিবেন যে আমাকে আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই কাজে যেতে হবে, সকাল 6টার সময়, এর মানে এর আধা ঘন্টা আগে আমাকে উঠতে হবে। দিস ইজ দ্য স্পেসিফিক টাইম, ক্লিয়ার গোল আগামী কালকের জন্য। তাহলে আপনি আগামী 6 মাসের মধ্যে ডায়মন্ড হতে চাচ্ছেন কিনা, সেটা ক্লিয়ার কিনা, পরিষ্কার কিনা, ভেবে চিন্তা করে বলছেন কিনা, এই বিষয়গুলা না
একটু ক্লিয়ার হতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে রাইট নাও, যারা আমাকে শুনছেন, আপনি 2025 সালে কবে ডায়মন্ড হবেন একটু কমেন্ট করেন। সবাইকে একটু দেখিয়ে দেন তো যে লিডার, ডিসেম্বর বাদ, আমি বলি কি ডিসেম্বর বাদ দেন, ডিসেম্বর ছাড়া অন্য মাস লেখেন। কারণ ডিসেম্বরে এটা আমজনতার কথা। আপনার শেষের দিকে গিয়ে আপনি একবার উষ্টা লাথি খেতে খেতে পরে দিয়ে হবেন কেন? হবেন আগে হন, পরবর্তী সময় টিম বিল্ড করেন, টিমে সময় দেন, রাইট কিনা? তাহলে গোল সেট করেন এবং সবাই দেখেন কে কবে হচ্ছে। দল তৈরি করার ক্ষেত্রে এমপ্লয়ার আদার্স, দলকে ক্ষমতায়ন করুন, দলকে ক্ষমতায়ন করুন। ক্ষমতায়ন করুন বলতে আপনার একটা টিম তৈরি হয়েছে, আপনার একটা দল, কিছু ব্যক্তি জয়েন হয়েছে। এখন ওই ব্যক্তিদের ওই ব্যক্তিদেরকে আপনি কতটুকু তাদেরকে লিডারশিপটা দিয়ে তাদের মধ্যে একটা কোয়ালিটি অর্জন করাইতে পারতেছেন, তাদের মধ্যে ক্ষমতায়ন কতটুকু, তাদের মধ্যে শক্তিটা তৈরি হচ্ছে, তাদের দ্বারা কতটুকু আপনার কাজ করে নিতে পারতেছেন। এটা হচ্ছে আসলে একটা দল তৈরি করার জন্য ইম্পর্টেন্ট বিষয়, দল। আপনি চাইলে একদিনে হাজারো ব্যক্তিকে জয়েন করতে পারবেন, কিন্তু ওই জয়নিং ব্যক্তিগুলাকে যদি আপনি তাদেরকে গাইড করতে না পারেন, তাদেরকে যদি বুঝাইতে না পারেন, তারা যদি ব্যবসাটা ভালো করে না বুঝে, তখনই কিন্তু আপনার সমস্যাটা হয়ে যাবে, আপনার টিমটা ঝরে যাবে। এজন্য আপনাকে টিমটাকে, কিছু কিছু ব্যক্তিকে, তার আপনার কাছে যে পাওয়ারটা আছে যে আপনি লোক জয়েন করাতে পারেন, তাকে পাওয়ারটা দেন, তুমি লোক জয়েন করাও। আপনি যে সপ্তাহে একটা মিটিং করেন, তাকে সেম সুযোগটা করে দেন, তুমি একটা সপ্তাহে টিম মিটিং করো। আপনি যে গ্রুপে পোস্ট করেন, তাকেও বলেন তুমি একটা গ্রুপে পোস্ট করো। অল ওভার, সর্বদিক থেকে তাকে এই বিষয়গুলো একটু প্রমোট করতে হবে। প্রোভাইড ট্রেনিং, প্রশিক্ষণ প্রদান করুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা অলরেডি বলা হয়েছে। এই ব্যবসা যত বেশি প্রশিক্ষণ নিতে পারবেন এবং দিতে পারবেন, ততই আপনার টিম তৈরি হবে। আমি অনেক ব্যক্তিকে দেখেছি রাত যখন 9টা বাজে 10টা বাজে ঘুমিয়ে যায়, না নিজে শিখে না টিমকে শিখায়। আবার অনেক ব্যক্তিকে দেখেছি রাত 12টা 1টা 2টা 3টা নাই, রাত 3টার সময় দেখি লিডার যে আমাকে মেসেজ দিয়েছে যে লিডার এই মাসে এই মাত্র একটা প্রোগ্রাম করলাম, চমৎকার, ভালো কিছু হবে, ওয়াও গ্রেট। তাহলে ট্রেনিং, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাকে শেখানো হচ্ছে, সাম টাইম শিখতেছে। তাহলে আপনি আপনার টিমে দেখেন, আজকের এই প্রোগ্রাম সপ্তাহে একদিন হবে, এটা ডেলি হবে না, সপ্তাহে একদিন। আপনি কি খালি এই ট্রেনিংটা খালি একদিনের জন্য বসে আছেন? আরে আপনি আপনার টিম নিয়ে ডেলি মিটিং করেন, আপনি আপনার টিমের একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি, পাঁচজন ব্যক্তি, 10জন ব্যক্তি, যারা আজকে, যারা আপনার টিমে অ্যাক্টিভ আছে আজকের মধ্যে এই পর্যন্ত, তাদেরকে ডেলি কথা বলেন, ডেলি একটু রাত জাগেন। আরে জীবনে কিছু হতে হলে কিছু দিতে হবে, কিছু হতে হলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। তাহলে স্যাক্রিফাইসটা হচ্ছে কি? রাত জেগে মিটিং করা। স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস বলতে হচ্ছে কি, আপনার টিমে যারা আছে তাদেরকে শত সমস্যার মধ্য দিয়ে সে বুঝতে চায় না, বুঝতেছে না, চেষ্টা করছেন, তারপরে তার পিছে ধরে রাখা, তাকে শিখান যে ভাই এভাবে করেন, এভাবে করেন, হবে, আপনি পারবেন। তাকে প্রতিনিয়ত উৎসাহ দেওয়া। যখনই আপনি ট্রেনিংটা প্রোভাইড করতে পারবেন, ঠিক তখনই আপনার টিম তৈরি হবে। আপনি আগামী এক এক সপ্তাহ থেকে 1 মাস 10টা ব্যক্তিকে ট্রেনিং দেন, ডেলি কথা বলেন, 10টা ব্যক্তি থেকে আমি বলি 3টা ব্যক্তি হলে তৈরি হয়ে যাবে। এবং খালি মোটিভেশন না, বিভিন্ন প্যাসিফিক টপিক নিয়ে তাকে শিখান, তাকে বুঝান, ট্রেন অ্যাপ উপর রাখেন। আরে মোবাইল যত দামি হোক, সেটা iPhone 16 Pro Max হোক আর স্যামসাং আলট্রা হোক, যাই হোক, যাই হোক, চার্জ যদি না করেন, এটা ভ্যালুলেস। তাহলে আপনার টিমে যত ওভার স্মার্ট হোক, যত ভালো শিক্ষিত হোক, যত ভালো বড় লিডার হোক না কেন ভাই, আপনার টিমে যদি আপনি প্রতিনিয়ত ট্রেনিং গুলো তাকে প্রোভাইড করতে না পারেন,
সে ব্যক্তিটা হয়তো একটা সময় এখানে ঝরে যাবে। এই জন্য সবাই, আপনার টিমে একজন ব্যক্তি আছে, একজন ব্যক্তিকে নিয়ে মিটিং করেন, দুইজন, তিনজন, গ্রুপে লিংক শেয়ার করেন। আপনি নিজে প্রোগ্রামের আয়োজন করে গ্রুপে লিংকটা শেয়ার করেন, যখনই ফ্রি থাকেন দুই চার পাঁচজনের সাথে কথা বলেন, সমস্যা নাই। যাতে করে কোনো ব্যক্তি নতুন জয়েন করার পরে লিস্ট এটা বলতে পারে যে না, আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, দিলে আমাদের প্রোগ্রাম হয়, তুমি সময় করে জয়েন করো। রাইট? এক একদিন এক একটা টপিক রাখেন, আপনি কমসে কম 20টা টপিক সিলেক্ট করেন যে আমি কোন দিন কোন কথা, কোন টপিক নিয়ে আলোচনা করব। এইভাবে আপনি আপনার টিমে ট্রেনিং গুলো প্রোভাইড করেন, ইনশাল্লাহ। সেলিব্রেট সাকসেস, সাফল্য উদযাপন করা। আমরা মনে করি কি জানেন, যখন কোনো ব্যক্তি স্টার এজেন্ট হবে, রবি হবে, ডায়মন্ড হবে, তখনই মনে হয় তাকে ফুলের মালা দিয়ে হাজারো ব্যক্তির সামনে সেলিব্রেশন করা হয়। অন্যথায় করা যায় না কেন ভাই? আরে সফলতা আপনি বলতে কি বুঝেন? কোটি টাকার মালিক হলে সফল না। আজকে আপনি দেখেন, এই মুহূর্তে আমি যে গতকালকে রাত এই যে আলোচনাগুলো রেডি করলাম, আজকে আমি সফল, একদিনের সফল। কি? আমি আজকে শত ব্যক্তির সামনে কথা বলতেছি, আপনারা শুনতেছেন। সফলতা ছোট্ট ছোট্ট কাজে কিন্তু সফলতা আসে, ঠিক কিনা? আপনি একজনের সাথে কথা বলছেন, সে আপনার কথাটা গ্রহণ করলো, আপনি সফল। আপনি একজন ব্যক্তিকে কনভিন্স করে তাকে প্রোডাক্ট কিনেছেন, আপনি সেই জায়গায় সফল। তাহলে আপনার টিমে যেই ব্যক্তিটা এজ এ বিগিনার 6 থেকে 9% গিয়েছে, চুই চুই স্টার এজেন্ট, যে ব্যক্তিটা এই মাসে ভালো সেল করেছে, যে ব্যক্তিটা আজকে একটা ভালো প্রোগ্রাম উপহার দিয়েছে, তাকে একটা সেলিব্রেট করেন। তাকে ফোন দিয়ে বলেন মাশাআল্লাহ চমৎকার হয়েছে, তাকে নিয়ে কিছু লেখালেখি করেন। আর যখন পজিশন অর্জন করবে, তখন তো অবশ্যই তাকে একটু বড় আয়োজনে সেলিব্রেশন দেওয়া যায়, কোনো সমস্যা নাই। কিন্তু ছোট্ট কাজ, সে যখন সে রাত জেগে জেগে মিটিং করে, তাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করেন, তাকে সেলিব্রেশন করেন, সবাইকে পরিচয় করে দেন, এই সেই ব্যক্তি যে রাত 2টা নাই 3টা নাই মিটিং করে, মিসিং করে, মিটিং মিছিল সবকিছু চলে, অ্যাপ্রিসিয়েট করেন, সেলিব্রেট করেন। তখনই কি হবে, আপনি যদি এই কাজগুলা যদি করতে পারেন, তাহলে টিমটা বিল্ড হবে, দলটা ভালো হবে। আর যখনই দলটা ভালো হবে, কার মাধ্যমে হয়েছে? লিডারকে, অমুক লিডার। তাহলে কোয়ালিটি কার অর্জন হচ্ছে ভাই? কার মাইন্ডে, কার আইডিয়াতে এসব হচ্ছে? আপনার, ঠিক কিনা? তাহলে আপনি ব্যক্তি হিসাবে অনেক উপরে কিন্তু যাচ্ছেন। তাহলে টিম বিল্ডিং করার ক্ষেত্রে এই বিষয়টা আপনারা মাথায় রাখতে হবে। ফোস্টার কোলাবোরেশন, সহযোগিতার উৎসাহিত করুন, সহযোগিতা উৎসাহিত করুন, ইম্পর্টেন্ট সহযোগিতা। এখন অনেক লিডার যে আমার টিম অনেক বড় হয়ে গেছে, আপনি অনেক ডাউনে আছেন, আপনি আপনার লিডারের সাথে কথা বলেন, আমি আপনাকে সময় দিতে পারবো না। আসলে বলেন তো, এটা কোনো লিডারের কথা? লিডারের কাজ? এখন আপনি যে সহযোগিতা যে করতেছেন, এই সহযোগিতাটা হতে হবে একেবারে মন থেকে। এবং আপনি যদি আজকে একজন ব্যক্তিকে হেল্প করেন, অপর একদিন আপনার ব্যক্তিকে আরেকজন ব্যক্তি হেল্প করবে। তাহলে আপনার টিমে তাদেরকে এটা বুঝান, তুমি তোমার টিমে কিছু ব্যক্তিকে হেল্প করো। তুমি এই সিস্টেমে যারা তোমার কাছ থেকে হেল্প নিতে চায়, তাদের তুমি হেল্প করো। দেখেন, কোনো ব্যক্তি যদি আপনাকে ডাকে যে ভাই আপনি আসেন, আমাদের সাথে আসেন, কথা বলেন, তখন বুঝতে হবে যে আমার সম্মানটা বড় হচ্ছে, আমাকে মূল্যায়ন করতেছে। আপনাকে কেউ ডাকতেছে, ভাই আপনি কথা বলতে হবে একটু 10টা মিনিট, আপনি বুঝতে হবে আপনার ভ্যালুটা বাড়তেছে। বাট অহংকার কইরা বসে থাকে না যে না, আমি যাব না, আপনারা আপনাদের এই লাইনে অনেক লিডার আছে, তাদেরকে ডাকেন, আমি যাব না। এটা না, এটা লিডারশিপ কোয়ালিটির মধ্যে পড়ে না, টিম বিল্ডিং এ পড়ে না। এই জন্য সহযোগিতায় উৎসাহিত করুন। যে কোনো ব্যক্তিকে আপনি নিজে করলে কিন্তু সেটা ডুপ্লিকেশন হবে। এই ব্যবসা আপনি নিজে যাহা করিবেন, তাহাই আপনার টিম করিবে। এখন আসেন লিডারশিপ প্র্যাকটিস। যে লিডারশিপ প্র্যাকটিস বলতে একেবারে সরাসরি আপনি কিভাবে লিডারশিপ ভূমিকাটা পালন করবেন, ঠিক না? কিছু কাজ আছে। দেখেন, এই দুনিয়াতে বিশেষ করে ডিএক্সএন এ যারা লিডার তারাই কিন্তু সফল।
যারা লিডার না তারা সফল না। লিডার কারা? যে ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজ করে সে তো লিডার। এখন আপনি দায়িত্ব নিয়ে কাজ করতেছেন কিনা, দিস ইজ মাই কোশ্চেন। আপনার দায়িত্ব নিয়ে কাজ করেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে আপনার টিম কতটুকু স্ট্রং হয়েছে, রাইট? তাহলে এখন আসেন, লিড বাই এক্সাম্পল, নেতৃত্বের অভ্যাস, লিড বাই এক্সাম্পল। অনেকবার, অগণিতবার এই শব্দের সাথে আপনি পরিচয় হয়েছেন। লিড বাই এক্সাম্পল, আমাদের লিডাররা যখন কথা বলে তখন বলে লিড বাই এক্সাম্পল। এখন আসেন, দেখেন একটা মোটিভেশনাল প্রোগ্রাম তথা একটা ট্রেনিং প্রোগ্রামে আপনি কতটুকু শিখেছেন, কতটুকু সিদ্ধান্ত নিয়েছেন, সেটার মধ্যে আপনার রেজাল্ট আসবে না। আপনার রেজাল্টটা আসবে আপনি যখন একা থাকেন, আপনি যখন রাতে ঘুমান, আপনি যখন লোকের সাথে মিশেন, তখনকার মনোভাবটা আপনি কি, তখনকার আপনার মাইন্ডসেটটা কি, তখনকার আপনার কাজের অ্যাক্টিভিটিসটা কি, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার সফলতা। তাহলে একজন লিডার খালি বলে না, লিডার আগে করে। এখন আমাদের সমস্যা হচ্ছে এটাই, আমরা এখানে যারা আছি অধিকাংশ ব্যক্তি কি করি জানেন? আগে বলি ভাই আপনি করেন, করেন, নিজে করি না। আজকে বলেন তো, এই 2025 সালের জানুয়ারি মাসে আপনি ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়েছেন, টিমকে নিয়ে মিটিংও করেছেন যে ভাই এই মাসে সর্বোচ্চ করব, 2025 সালে ডায়মন্ড হবো, এই হবো, হেই হবো। আপনি নিজ আইডি কার্ড অ্যাক্টিভ করছেন? করেন নাই। অনেকে করে নাই। আপনি নিজের অবস্থানে 2 4 5 জনকে জয়েন করেছেন? অনেকে করে নাই। আপনি টেবিল মিটিং, সাপ্তাহিক মিটিং, মাসিক মিটিং করেছেন? অনেকে করেন নাই। তাহলে লিড বাই এক্সাম্পল আপনি নিজে করতে হবে প্রিয়। আপনি এই ব্যবসাটা হচ্ছে ভাই পুঁজিবিহীন ব্যবসা। বিষয়টা এমন না 10টা ব্যক্তিকে হায়ার করলেন, প্রতি মাসে 20,000 টাকা বেতন, তারা আপনার গোলাম, যাহা বলবেন তারা তাহা করবে। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এমন, আপনি এখানে সামনে টিভি স্ক্রিনে দেখেন, টিভি স্ক্রিনে আপনি যেভাবে অ্যাক্টিং করবেন, অপর পাশে অপর একজন ব্যক্তি আপনাকে দেখে সেম করবে, সেম প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি সেম আপনার টিম মেম্বার, আপনার বিজনেস পার্টনার তাহা করিবে। তাহলে এখন থেকে আপনারা যে কোনো প্রোগ্রামে, যে কোনো ব্যক্তির সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চান, যদি বলেন যে লিডার আপনি ডায়মন্ড হন, এই হন, হে হন, আগে আপনি ডায়মন্ড হন। আপনি 2 বছর 3 বছর হয়ে গেছে স্টার এজেন্ট হয়ে পড়ে আছেন, এখনো ডায়মন্ড হন না। আপনি 5 6 মাস হয়ে গেছে, এখন আপনি স্টার এজেন্ট হন নাই। বা একজনকে বলতেছেন ভাই আপনি স্টার এজেন্ট হন, তাহলে কি করে সম্ভব? হাউ টু পসিবল? লিড বাই এক্সাম্পল। আগে নিজে উদাহরণ স্বরূপ আপনি হতে হবে, বলতে হবে যে লিডার দেখেন আমি ডায়মন্ড, দেখেন আমি এই মাসে এই বোনাসটা পেয়েছি, দেখেন আমি আজকের এই মিটিংটা করছি, দেখেন আমি আজকে এই লোকের সাথে কথা বলছি। লিড বাই এক্সাম্পল, নিজে করেন, অন্যথায় কিছু হবে না, নাথিং। তাহলে তারপর হচ্ছে কি, বিএ অ্যাপ্রিসিয়েবল, যে সহজেই যোগাযোগ্য হন, সহজেই যোগাযোগ্য হন। এখন একটা নেতৃত্ব, একটা প্র্যাকটিসটা কিন্তু এমনি এমনিতে হয় না ভাইয়া। আপনি যদি কোনো ব্যক্তিকে, কোন সিস্টেমকে, আপনার সিস্টেমে যারাই আজ এই দুনিয়াতে জয়েন করেছে, আপনার সাথে খুব সহজে যদি মিশতে না পারেন, তাদের মধ্যে যদি আপনি 10 জনের একজন না হতে পারেন, তাহলে কিন্তু আপনি লিডার না। এখন আপনাকে একটা ব্যক্তি মেসেজ দিবে যে ভাই অমুক দেশের ডিএক্সএন এর অফিসটা আমার দরকার, আপনি 3 দিন পর তাকে message দিলেন। অনেক ব্যক্তির নামে এই কমপ্লেইন গুলো আমি পাই, যে আমাকে মেসেজ দেয় পার্সোনাল লিডার, আমার লিডারের কথা কয়ে কি বলবো, আজকে মেসেজ দিলে 2 দিন পরে রিপ্লাই করে, বা সময় দেয় না। তাহলে বলেন তো ওই ব্যক্তি জীবনে লিডারশিপের কোয়ালিটির মধ্যে পড়ে, যোগাযোগ যোগ্য হয় বলেন? এখন আপনাকে সহজ হতে হবে, আরো সহজ, আরো সহজ, যারা আপনি সিস্টেমে আসবে, যারা ডিএক্সএন এর পরিবারে আছে, যারা এই আপনার কাছ থেকে কোনো সহযোগিতা চায়, আপনি সহজেই তার জন্য যোগ্য হয়ে যান, তার সাথে মিশে যান, যে ইয়েস ঠিক আছে কি বলবেন বলেন, আমি আছি আপনার সাথে, আমি আপনাকে সহযোগিতা করতে চাই, আমি আপনাকে হেল্প করতে চাই, আপনি তৈরি হন, আপনি শিখেন, রাইট? ইনক্রিজ ইনভেশন,
নতুনত্ব উৎসাহিত করুন, নতুনত্ব উৎসাহিত করুন, সৃজনশীল। আপনি দেখেন, যখন আমরা স্কুলে নতুন নতুন যাই, তখন সৃজনশীল হয়, নতুন নতুন সিস্টেম হয়। এখন আপনি যদি সৃজনশীল হতে না পারেন, নতুনত্ব উৎসাহিত না করতে পারেন, লোকদেরকে এনকারেজ করতে না পারেন যে ভাই তুমি এটা করো, তুমি এই ব্যবসাটা না এইভাবে করো, এইভাবে মানে যে এতদিন তো গ্রুপ মিটিং করছো, এখন থেকে চেষ্টা করো 5টা ব্যক্তির সাথে পার্সোনালি কথা বলার জন্য। যে তুমি তো এতদিন পার্সোনাল কথা বলছো, হয়তো রেজাল্টটা আসে নাই, তুমি তাহলে এটা কাজ করতে পারো, তোমার কিছু ব্যক্তিকে কিছু অফার দিতে পারো। মানে নতুনত্ব, নতুন নতুন কিছু করে আপনি তাদেরকে উৎসাহিত করেন, ইনক্রিজ করতে হবে। ইনভিটেশন, তাদেরকে ইনক্রিজ করতে হবে, উৎসাহিত করতে হবে প্রিয়। যদি উৎসাহিত না করতে পারেন, আপনার মধ্যে যদি সৃজনশীল না থাকে, আপনি যদি ফ্লেক্সিবল না হতে পারেন, তাহলে কিন্তু হবে না। যারা লিডার, দেখেন, লিডার এখানে হচ্ছে প্র্যাকটিস, একেবারে বাস্তবের সাথে আপনি যেটা করবেন, আপনি যে ডেলি অভ্যাসটা হতে হবে, আপনি নিজে ওই কাজগুলাই টিমে করতে হবে, যেই কাজগুলা করার মাধ্যমে টিম অনেক উপরে যাবে, টিমের মধ্যে সফলতা আসবে, টিমের ব্যক্তিগুলো এখানে উদ্বুদ্ধ হবে, রাইট? তাহলে ইনক্রিজ করতে হবে, তাহলে ইনক্রিজ করার জন্য আপনাকে তৈরি হতে হবে, রাইট? অ্যাডাপ্ট টু চান্স, অ্যাডাপ্ট টু চেঞ্জ, পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া, পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া। দেখেন, লিডারশিপের মধ্যে না এই বিষয়টা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ, পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। যখন প্রোডাক্টের দাম বাড়ে, আমাদের অনেক লিডার কিন্তু বলে যে ভাই প্রোডাক্টের দাম বাড়ছে, কিভাবে ব্যবসা হবে? এখন আপনি যদি জাস্ট এই জায়গায় যদি চিন্তা করেন প্রোডাক্টের দাম বাড়ছে, কিভাবে ব্যবসা হবে, অপর দিকে অন্য জায়গায় দেখেন অন্য কিছু ঠিকই দাম বাড়তেছে, সেখানে আপনি ব্যক্তিটার কোনো কমপ্লেইন নাই। আমাদের ভবেন জোসেফ স্যার একটা কথা বলেছেন, যেই সব বিষয়ে তোমার কিছু করার হাত নেই, সেই সব বিষয় নিয়ে তুমি চিন্তা করো না। কোম্পানি কোথায় অফিস নিবে সেটা তোমার হাত নাই, কোম্পানি প্রোডাক্টের দাম কখন বাড়াবে সেটা তোমার বিষয়ে হাত নাই, কোম্পানি এই বছরে কত পিবির টার্গেট দিবে সেটা তোমার কাছে হাত নাই। তার এই বিষয়ে তুমি মাথা ঘামায় লাভ নাই। তাহলে পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হবে, এটাই যে ঠিক আছে, যেহেতু পৃথিবীর প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে, প্রোডাক্টের দাম বাড়ছে, দ্যাটস ইট, ওকে ফাইন, তাহলে আমি ওইভাবেই নিজেকে মানিয়ে নিতে হবে। আপনার টিমে একটা সময় ভালো সেল ছিল, এখন ওই সেলটা নাই, মানিয়ে নেন যে হ্যাঁ বুঝতে পেরেছি একটা সময় আমি ব্যক্তিটা অনেক পরিশ্রম করছি, টিমে অনেক অ্যাক্টিভ ব্যক্তি ছিল, এখন নাই, মানিয়ে নেন। এর মানে কি, এখন আরো আমাকে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, টিমে আরো বেশি সময় দিতে হবে। টিমে যখন আমি আরো সময় দিব, তখন তো আমার এগুলা বেড়ে যাবে, রাইট? তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবেন। ডেভেলপমেন্ট প্রবলেম সলভিং স্কিল, দেখেন সমস্যা সমাধানের দক্ষতা বাড়ান। সমস্যা আপনার টিমে হবেই, ডিএক্সএন এ আপনি যত বড় লিডার হবেন, যত বড় টিম হবে না, তত আপনার সমস্যা কিন্তু বাড়বে। আপনার টিমেরই ব্যক্তি আপনাকে অমুক ব্যক্তির নামে কমপ্লেন দিবে যে লিডার সে আমার টাকা মেরে দিছে, যে লিডার সে আমাকে পিবি দেয় নাই, যে লিডার আমাকে সাপোর্ট দিচ্ছে না, যে লিডার আমার ব্যবসা সফল হচ্ছে না, এই সমস্যা এই সমস্যা। আপনি কিন্তু চাইলে একটা ব্যক্তিকে খুব কঠোর কণ্ঠে তাকে অনেক কিছু বলা যাবে না, ঠান্ডা মাথায় যেটাই বলবেন এমন ভাবে বলবেন যাতে আপনার কথাটা ওই ব্যক্তি শুনে সুন্দর একটা সলিউশন সে পেয়ে যায়। কারণ সলভিং স্কিলটা হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। অনেক ব্যক্তি আছে না, যে তার কাছে যাব, দেখি সে কি বলে, সে একটা ভালো সলিউশন দিবে। এমন আছে কিনা আপনার গ্রামে, আপনার আশেপাশে, আপনার বন্ধু বান্ধবের সার্কেলে এমন অনেক ব্যক্তি আছে না, গুণী ব্যক্তি, যে না সে একটা ভালো পরামর্শ দেয়, ঠিক কিনা? আপনি ওই ব্যক্তিটা হয়ে যান না ভাই। লিডারশিপের মধ্যে ওইটা অনেক ভালো কাজ করে, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ লিডারশিপের মধ্যে। আপনি ভালো স্কিলের, সলভিং স্কিল হয়ে যান, ডেভেলপ, প্রবলেমটা ডেভেলপ করার জন্য। যে একটা সমস্যা হচ্ছে যে লিডার এখন এই মুহূর্তে আমাদের ডিএক্সএন অফিসটা নাই, কি করব? সুন্দর একটা সলিউশন দেন যে অফিস যেহেতু নাই, ব্যবসা কিন্তু লাইফ টাইম,
ব্যবসা কিন্তু ইন্টারন্যাশনাল। আপনি কষ্ট করে হলো অনলাইনে অর্ডার করেন, অ্যাটলিস্ট যদি যেহেতু নাও পারেন প্রোডাক্টটা ব্যবহার করেন, বিশ্বব্যাপী টিম তৈরি করেন, অনলাইনে বসে ঘরে বসে, নো প্রবলেম। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান, তাহলে সুন্দর একটা সলিউশন। তাহলে একজন লিডারের কাজ হচ্ছে কি? সলিউশন দেওয়া। তাহলে হচ্ছে বিল্ডিং রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করা। একটা সম্পর্ক দিয়েই কিন্তু একটা দুনিয়া চলে, একটা সংসার চলে, ঠিক কিনা? যার সাথে আপনি সংসার করেন, যদি রিলেশনটা ভালো না রাখতে পারেন, এই ব্যক্তি টিকবে? এই ব্যক্তি টিকবে না, এই ব্যক্তি ঝরে যাবে, চলে যাবে। তাহলে সম্পর্কটা অনেক ইম্পর্টেন্ট। বি এ জেনিউন, বিশ্বাসযোগ্য হন ভাই। অনেক ব্যক্তি বলে যে লিডার, আমি তাকে প্রোডাক্ট কেনার জন্য টাকা দিয়েছি, সে আমার প্রোডাক্টও দেয় নাই, পিবিও দেয় নাই, টাকাটা মেরে দিছে। ভাই এটা কি একটা ভালো দিক বলেন? এটা কি ভালো দিক? আপনাকে জেনিউন হতে হবে না? বিশ্বাসযোগ্য হতে হবে না? আপনার মুখের একটা দাম আছে না? একটা লিডার কি এমনি হয়ে যায়? আপনি একটা ব্যক্তি 10,000 20,000 টাকা মেরে দিলেন, সেকেন্ড টাইম এই ব্যক্তি কেন আরো 10টা ব্যক্তিকে সে জানাবে? আপনার প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলবে, আপনাকে আর গ্রহণ করবে না সে। তাহলে একজন দুজন একটা সময় পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে অবিশ্বাস করবে। তাহলে বিয়ে জেনিউন হতে হবে, আপনাকে জেনিউন বিশ্বাসযোগ্য হতে হবে লিডার। রিলেশনের ক্ষেত্রে না এই বিশ্বাস করা যাবে না। আপনি এই ব্যবসায় টিম মেম্বার, বিজনেস পার্টনার যারা আছে, যে কোনো কাজ মুখে যাহা বলবেন তা করতে হবে। 2 নাম্বারই করা যাবে না। আপনি মুখে বলেন একটা, কাজ করেন একটা, করা যাবে না। ফোকাস অন রিলেশনশিপ বিল্ডিং, নতুন সম্পর্কে গড়ে তুলুন। আপনি আপনার টিমের 2 4 5 জন ব্যক্তির সাথে ভালো সম্পর্ক তৈরি করুন। দেখেন, ব্যবসা টিকে থাকে একটা সম্পর্কের উপর। আপনি যদি কোনো একটা লিডারের সাথে বা কোনো একটা বিজনেস পার্টনারের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেন, প্রতিনিয়ত তার সাথে ব্যবসায়িক আলোচনা বলেন, তার ব্যক্তিগত আলোচনা, মানে তার সাথে মিশা, নতুন নতুন 5 থেকে 10টা ব্যক্তির সাথে যদি এমন একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে আপনার ব্যবসাটা টিকে যাবে ভাই, বিলিভ মি, ব্যবসাটা টিকে যাবে। আর অন্যথায় ডাউন হয়ে যাবে। একটা ব্যক্তিকে জয়েন করেন, ভাই প্রোডাক্ট কিনে অফিসে যান, শেষ, আপনার দায়িত্ব শেষ, লিডারের দায়িত্ব শেষ না। লিডারের কাজ হচ্ছে, ভাই কেমন আছেন ভাই, আপনার কাজকর্ম কেমন চলে, কি কাজ করেন ভাই, আপনার কাজ কি অনেক কষ্টের কাজ, বা সময় কেমন হয়, বা বিয়ে শাদী করছেন কিনা, এখন কি প্ল্যান, বাড়িতে সবাই ভালো আছে কিনা, বা টুকটাক বাড়ির কাজ কেমন হয়েছে। যখন আপনি তার ভিতরের কিছু কথা যখন আপনি বলবেন, এর মানে তার কাছে ভালো লাগবে এই জন্য যে সে আমার সম্পর্কে জানতে চায়, এর মানে সে অবশ্যই ভালো মানুষ। তাহলে আপনার সাথে সে মিশবে, সম্পর্ক গড়ে তোলেন, নতুন নতুন ব্যক্তিকে নিয়ে সম্পর্ক তৈরি করতে হবে, রাইট? প্রোভাইড ভ্যালু, মূল্য প্রদান করুন। সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে না মূল্য দিতে হবে। আপনি এখানে কাজ করেন, আপনার টিম অনেক ব্যক্তি আছে ভালো কাজ করে, তাকে মূল্যায়ন দেন, তাকে ভ্যালু দেন। আরে সে এত ভালো কাজ করে, তাকে কেন আপনি ভ্যালু দিচ্ছেন না? তাকে গুরুত্ব দেন। আপনার টিমে অনেক ডাউন নিচে হোক, নো প্রবলেম ভাই, তাকে গুরুত্ব দেন। সে ভাই আপনি আমার সম্পদ, এই ভ্যালুটা প্রোভাইড করতে হবে। তারা যাবে না, সে যতই ডাউন হোক, রাইট কিনা? ভ্যালু ক্রিয়েট করতে হবে যে আমার টিমের জন্য আপনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি জানেন আপনি অনেক কাজ করেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে লাইক করি। বলেন না, সরাসরি বলেন না, কিন্তু গার্লফ্রেন্ড তো অনেক সময় বলেন আই লাভ ইউ, বলেন তুমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সেরা নারী, বলেন না? বলেন। আজকে যারা বিয়ে করছেন ওয়াইফকে বলেন, তাকে ভ্যালু দেন, যে তুমি আমার প্রিয়তমা, বলেন না, খুশি হয়ে যাবে। তুমি ছাড়া আমার জীবন অচল, বলেন না, সে খুশি হয়ে যাবে, আপনার লাইফে, সংসারে সুখী হবেন। ভ্যালু দেন। টিমে যারা ভালো কাজ করবে তাদেরকে ভ্যালু দিতে হবে ইনশাআল্লাহ। ক্রিয়েট এ ভিশন, ভবিষ্যতের ভিশন তৈরি করুন। ক্রিয়েট, তৈরি করেন। আপনার ভিশন কি, আপনার লক্ষ্য কি, মিশন কি, কি করতে চান, কি হইতে চান, এটা তৈরি করেন। ভবিষ্যতে কি হইতে চান, একটা ভিশন তৈরি করেন না, একটা মিশন তৈরি করেন, যে না ভাই আমি আগামী 1 বছরে একটা ডায়মন্ড হতে চাই এবং ডায়মন্ড বানাইতে চাই টিমে। একটা ভিশন মিশন, একটা আপনার সম্পর্ক যারা যারা আছে, মনে করেন আপনার বিজনেস পার্টনার কিছু ব্যক্তি আছে, তাকে বলেন না ভাই যে ভাই আপনি ডায়মন্ডটা কবে হবেন, ডায়মন্ডটা হন ভাই, দেখেন যদি আপনি ডায়মন্ডটা হন এই পজিশনে আসলে এই ইনকামটা আসবে, আপনি এই লেভেলে কাজ করলে এটা হবে, এটা সেটা, এইভাবে তাকে ভিশন মিশনটা ক্রিয়েট করে দেন। তাহলে এখানে যারা আছেন, আপনারা আমার সাথে কে কে আছেন,
অনেকে কিন্তু আমার সাথে আছেন ঠিকই, কিন্তু মোবাইল টিপেন, অন্যদিকে হোয়াটসঅ্যাপে কথা বলেন। করেন না ভাই, শিখেন। সবসময় এই প্রোগ্রাম আসবে না, বিশেষ করে লিডারশিপ মিটিং সবসময় আসবে না। আমি মনে হয় ফার্স্ট টাইম আম জনতা নিয়ে আজকে এই মিটিং করলাম। আর এভাবে স্টার এজেন্টদেরকে নিয়ে করা হয়, বাট এভাবে সবাইকে নিয়ে করা হয়নি। তাহলে কেন গুরুত্ব দিচ্ছেন না? অবশ্যই গুরুত্ব দিবেন। তাহলে হচ্ছে স্টে কনসিস্টেন্ট, ধারাবাহিকতা। এইটা হচ্ছে একটা লিডারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিলেশন বিল্ডিং, রিলেশনের জন্য আরো ভেরি ইম্পর্টেন্ট। একটা ব্যক্তিকে ফোন দিছেন, কেটে দিচ্ছে। একটা ব্যক্তিকে মেসেজ দিছেন, রিপ্লাই করে নাই, ছেড়ে দিছেন? হাল ছেড়ে দিছেন? বলেন, হাল ছেড়ে দিছেন? না, ধারাবাহিকতা করতে হবে ডেইলি। আপনি একটা ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করার জন্য তার সাথে ডেইলি ইনফরমেশন, ডেইলি কমিউনিকেশন, ডেইলি যোগাযোগটা আপনাকে মাস্ট বি করতে হবে। কন্টিনিউ আপনি যে কাজটাই করেন, যেটাই করতেছেন, ডেইলি করতে হবে। একদিন করে, এক সপ্তাহ বসে থাকলে হবে না। তাহলে এখন আসেন, লিডার কিছু ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমি আমাদের ব্যক্তিগত কাজ করার ক্ষেত্রে গিয়ে যে বিষয়টা আমি উপলব্ধি করলাম, যে বিষয়গুলো আপনাকে কিছু পরিবর্তন করতে হবে। লিডার মিটিং এর সময় গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করা। এটার শর্টকাটে লেখছি, বিস্তারিত আমি মুখে বলছি। আপনার এখানে যারা মিটিং এর আয়োজন করেন, বিশেষ করে যারা হোস্ট থাকেন, হোস্ট, অ্যাটেনশন হবেন, হ্যাঁ। বিশেষ করে যারা স্পিকার থাকেন, দেখেন, প্রথম তো বলি হোস্ট। হোস্ট মানে কি? একটা বিষয়কে প্রোভাইড করা, উপস্থাপনা করা। কিন্তু আপনারা অনেকেই দেখি যখন হোস্টিং করেন, মানে দুনিয়ার যত কথা আছে আপনি নিজে বলে পেলেন, স্পিকারের জন্য আর কিছুই রাখেন না। আরে ভাই, একটা বিষয় আপনি আপনি শিওর, ঠিক আছে, যে এটা আমি জানি লিডার হয়তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবে, আপনি সেই বিষয়ে আবার এখানে আগে থেকে বলার কোনো প্রয়োজন নাই। একটা প্রোগ্রাম লিডার আজকে কথা বলবে, আপনি ওই প্রোগ্রামে আপনি হোস্ট হয়েও তামান কথা চালিয়ে দিয়েছেন, তাহলে লিডার কি কথা বলবে? তাহলে মিটিং যখন করবেন বা সরাসরি যখন মিটিং করবেন, যখন আপনাকে সময় দেওয়া হবে 5 মিনিট, আপনি কথা বলেন, ভাই আপনি 10 মিনিট সময় নিয়েন না। 5 মিনিট সময় দিতে 5 মিনিট আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সর্বোচ্চ দিয়ে কথা বলার চেষ্টা করেন, ঠিক কিনা? তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মুখে যা বলবেন, কষ্ট হলো তা বাস্তবায়ন করা। দেখেন, মুখে বলবেন একটা, কাজে করবেন আরেকটা, এটা হবে? কিছু কিছু ব্যক্তি আছে লিডার, 2025 সালে জুন মাসের, জুলাই মাসের ডায়মন্ড হবে, বিশ্বাস করেন। ফেসবুকে পোস্ট করছেন, গ্রুপও দিচ্ছেন, মিটিংও বলছেন, কিন্তু এটা হন নাই। তাহলে কথাটা দুই রকম হয়ে গেল না? আপনার কথা ভ্যালু আছে? মুখে যা বলেন তা কাজে হতে হবে। আপনি যেটা পারবেন সেটাই বলবেন। অহেতুক মোটিভেশন দিয়ে কোনো লাভ নাই। আপনি এমন ভাবে, কারণ কথায় আছেন, এক কথার মানুষ, এক কথার মানুষ হতে হবে। এক কথার মানুষ হলে কি হবে? ব্যবসা আর চাঙ্গা হবে ইনশাআল্লাহ। নিজেকে ব্যস্ত রাখা ভাই, আপনি নিজেকে ব্যস্ত রাখেন, ফ্রি থাকেন না। ফ্রি বলতে কি? টিকটক চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফ্রি। অযথায় ফালতু আলাপ করতেছেন কোথাও ফোনে, এটা হচ্ছে আপনার অযথা নষ্ট হচ্ছে। ব্যস্ত রাখুন। ইউটিউবে ভিডিও দেখেন, দেখছেন পারপাস, অথবা মেম্বার সাথে কথা বলেন, অথবা কোথাও গিয়ে প্রোডাক্ট নিয়ে কথা বলেন, মানে নিজেকে সবসময় ব্যস্ত রাখেন। অলস ব্যক্তি মানে সে মিত্র, সে মরে গেছে। তার 90% মরে গেছে, যারা অলস, রাইট? লেনদেন না করা অফলাইন এবং ডাউনলাইনের সাথে, দেখেন এই বিষয়টা ইম্পর্টেন্ট। কখনো ডাউনলাইন তথা অফলাইন থেকে 1 টাকা চাইবেন না, 1 টাকা নেবেন না। আমি জানি এখানে আপনি অফলাইন আপনাকে হেল্প করবে, স্বাভাবিক। অথবা আপনার কোনো সমস্যা হলে আপনি হেল্প করবেন, অফলাইন হেল্প করবে, স্বাভাবিক। বাট এই ব্যবসায় বিশেষ করে 1 টাকাও কোনো লেনদেন করা যাবে না। আমি গিয়াসুদ্দিন যদি আপনার কাছ থেকে বলি, আপনার দিয়েন না। আরেকটা হচ্ছে কি, যে সে আপনার কাছের মানুষ, বন্ধু, এটা ভিন্ন বিষয়, বাট ব্যবসার খাতিরে দয়া করে কোন লিডারের কাছ থেকে, যে লিডারের 2 লাখ টাকা ইনকাম, 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা ইনকাম, আমাকে 5টা হাজার টাকা দিলে কি হয়? কিছু তো হওয়া হবে না, আমি পরে দিয়ে দিব, সমস্যা, নো নেভার। সম্পর্ক নষ্ট করা যাবে না এই ব্যবসায়। এই সম্পর্ক নষ্টের সবচেয়ে এই জন্য, রাইট, বেয়াদবি না করা। এটা হচ্ছে আরেকটা বিষয়। বেয়াদবি করা বলতে কি জানেন? মুখে মুখে তর্ক করে না। আরে, লিডার আপনাকে সুযোগ দিয়েছে, এটাই তো বড় বিষয়। আপনি তাকে দোষ দিবেন, তার যত দোষ আছে আপনি তাকে কথায় কথায় জবাব দিবেন কেন ভাই?
বেয়াদবি কেন করবেন? যদি আপনার কাজে কিছু ভালো না লাগে, যে লিডারের এই কথা আমার ভালো লাগে না, বাস শেষ। সুন্দর করে যে লিডার আসলে এটা মনে হয় পরিবর্তন করলে ভালো হইতো, এটা এভাবে করলে ভালো হতো, শেষ। তর্ক করা, বেয়াদবি করা যাবে না। ভাই, যারা গুণী মানুষ, যারা ট্যালেন্ট, যারা লিডার, তারা অন্যের ভুল দেখলে সেটা সুন্দর করে বলে দেয়, বেয়াদবের সাথে না। ঠিক কিনা? তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবেন। কমপ্লেন না করা, কমপ্লেন এই জিনিসটা বেশি হয়। অনেক লিডার আছে আমাদের টিমে, অনেক ব্যক্তি যে লিডার, আপনি চাইলে আমাকে ডায়মন্ড বানাইতে পারেন, আপনি চাইলে আমাকে স্টার বানাইতে পারেন, আপনি চাইলে কিছু লোক দিতে পারেন। আরে ভাই, আপনি আমাকে, আমার লিডার আমাকে সাপোর্ট দেয় না। হ্যাঁ, সাপোর্ট কি? আরে আপনাকে সিস্টেমে নিয়ে আসছে, আপনি গ্রুপে লিংক দিচ্ছে, আপনার লোকের সাথে কথা বলে, এটা তো একটা লিডারের সাপোর্ট। তাহলে আপনি কেন লিডারকে দোষারোপ করতেছেন? প্রিয়, ঠিক না। কমপ্লেন করেন না। কমপ্লেন করে কোনো ব্যক্তি এখানে উপরে যেতে পারে নাই। কমপ্লেন না করে সলিউশনে যান, যে এখন কি করা যায়। যে লিডার, বিষয়টা হচ্ছে এখন এমন, আমার টিমের এই অবস্থা, আমি কি করতে পারি একটু আমাকে বলেন তো, আমাকে একটু হেল্প করেন, কিভাবে কি করলে আমি এখানে উন্নতি হতে হবে। যদি উল্টা বলেন কি, আপনি আমাকে সাপোর্ট দেন নাই, আপনি আমাকে লোক দেন নাই, আপনি আমাকে ডায়মন্ড বানান নাই। অন্য অন্য লিডাররা কি করে, অনেক লোক দিয়া বিবি দিয়া তাকে ডায়মন্ড বানিয়ে দেয়, এটা অনেক বড় সাপোর্ট। আপনার সেটা সাপোর্ট মনে মনে হচ্ছে? সেটা সাপোর্ট না, সেটা আপনাকে খুন করা হচ্ছে। আপনাকে লোভ দেখিয়ে দেখিয়ে খুন করা হচ্ছে। আর যখন আপনি নিজে তৈরি হবেন, তখন আপনি লিডার হবেন। যখন অন্য একটা ব্যক্তি আপনাকে তৈরি করে দিবে, তখন আপনি কনজুমার হবেন। কনজুমার বেশি দিন টিকে না, লিডার সারা জীবন টিকে। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে এখন আসেন, 2025 সালের যে কোনো মাসে কনফার্ম, কনফার্ম কে কে ডায়মন্ড হবেন আবার দেখতে চাই। ইয়েস লেখেন, খালি ইয়েস লেখেন। টাইম লেখার কোনো প্রয়োজন নাই, কবে হবেন সেটা আপনার মনে মনে আছে, খালি ইয়েস লেখেন। যে না, 2025 সালে ডায়মন্ড সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। কনফার্ম বুঝুন তো, যে আমি হবই হব লিডার। এবার আমি খেয়ে থাকি আর না খেয়ে থাকি, স্যালারি থাকুক বা না থাকুক, আমার শরীর ঠিক থাকুক বা না থাকুক, যে কোনো মূল্যে হোক, এনি হাউ, আমি ডায়মন্ড হব। কে কে আছেন? মেসেজ করেন, কমেন্ট করেন, দেখতে চাই, দেখাতে চাই। তাহলে আজকের এই প্রোগ্রামে, যারা লিডারশিপ কোয়ালিটির প্রোগ্রামে, আপনাদের কাছ থেকে কেমন লেগেছে? আপনারা এখানে যারা ছিলেন, কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন।